আপনারা হচ্ছে এই সমস্ত চিহ্নিত নেশাখোর এবং হচ্ছে ছিনতাইকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। ব্যবস্থা নিচ্ছেন হচ্ছে যারা হচ্ছে এদেরকে প্রতিরোধ করতে গেছে সর্বমত তার বিরুদ্ধে। যে ভাঙা দেয়াল যেখান থেকে বহিরাগত আসে সেটা মেরামত করার জন্য বারবার বলেছি, বলার পরেও সেই ফাইল কিন্তু টেবিল মধ্যে আটকে আছে, সেইটা কিন্তু সমাধান করা হয় নাই। যদি দেওয়াল ঠিক করা হইতো তাহলে কিন্তু আজকে বহিরাগত ঢুকতে পারতো না, সর্বকে আন্দোলন হইতো না, এই একটা বিষয়। তারপর হচ্ছে স্যার আমরা এই যে কয়েকদিন আগেই ওই সেন্টার ফিল্ডে কয়েকজন কর্মচারীকে পেয়েছি মদ্যপ অবস্থায়, মদসহ, তাকে ধরে নিয়ে এসে একদম আপনার হাতে তুলে দেওয়ার পরও কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। না না, কই নেওয়া হয়েছে? কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দিয়েছি উদয়ন স্কুলের না 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 স্যার, শুধু ওদের না, সেখানে জগন্নাথ জগন্নাথ হলের ওকে জগন্নাথ হলের বরখাস্ত করা হয়েছে। গার্ড ছিল। না না, ওকে বরখাস্ত করা হয়েছে। তারপর আমি বলি ওখানে যে ছিল শারীরিক শিক্ষা, বৃদ্ধ, যেটা শারীরিক শিক্ষাকে ও ট্রান্সফার করেছে, বলছে না ট্রান্সফার শাস্তি না, ওকে আপনার বরখাস্ত করতে হবে। না না, ওকে আমি ট্রান্সফার বলি স্যার, করেছিল, শুনেন। কিন্তু এখন বরখাস্ত করেছে না আমি আপডেট জানি না, বাট আমি বলেছি ওকে ট্রান্সফার করলে এটা শাস্তি না, ওকে আপনার বরখাস্ত করতে হবে। আচ্ছা বরখাস্ত, আচ্ছা ঠিক আছে, বুঝলাম বরখাস্ত, বুঝলাম বরখাস্ত, কিন্তু আমরা চাচ্ছি এখানে মাদকের বিরুদ্ধে যেই আইন, দেশীয় আইন আছে সেই দেশীয় আইনে তার ব্যবস্থা নেওয়া হবে। এবং হচ্ছে শুধুমাত্র এটা না, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম মাত্র, এর বাইরেও আমরা অনেকগুলো বিষয়ে বারবার বলার পরেও প্রশান্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যদি নেওয়া হইতো তাহলে আজকে আমাদেরকে মানে ঘরে রেখে বোনের মাছ তাড়াতে হইতো না, আজকে আমাদেরকে নিজেদের ব্যক্তি জীবন পড়াশোনা বাদ দিয়ে স্যাক্রিফাইস করে এইভাবে মানুষের আন্দোলনে উর্বশ করতে হইতো না, আজকে আমাদেরকে এই সমস্ত বহিরাগত দোকানে ভাঙচুর করতে হইতো না। সো এই ক্ষেত্রে আপনাদের দায় আছে, সর্বজে আজকে আন্দোলন উর্বশ করেছে এটার পিছনে আপনাদের দায় আছে, এটা আপনাদের শেয়ার করতে হবে স্যার। সো এটা আপনাদের, এটা আপনাদের ব্যর্থতা এবং আপনাদের দায় থাকার কারণে, আপনাদের গ্যাপ থাকার কারণেই সর্ব বা যারা এখন কাজগুলো করতেছে তাদেরকে আজকে এই ধরনের কঠোর ব্যবস্থা নিতে হইতেছে স্যার। সেক্ষেত্রে আপনাদের আচরণটা দ্বিমুখী, আমরা কোনোভাবেই এই দ্বিমুখী আচরণ সহ্য করবো না। এবং হচ্ছে এই যে মানে আরিফ হাসানের ঘটনাটা, তো আপনাদের এটা স্পষ্ট করতে হবে, আপনার ওই সময় সে স্পষ্ট কথা ধরা পড়ার পরেও আপনারা কাদের চাপে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। এবং সেখানে আমরা দেখেছি সেখানে ছাত্র দলের যিনি ঢাবি সেক্রেটারি শিপন তার ছোট ভাই ছাড়িয়ে নিয়ে গেছে। আপনারা কি তাহলে স্যার সেই ছাত্র দলকে ভয় পেয়ে তারা আপনাকে তাদের ব্যবস্থা নেন না স্যার? আপনাদের স্পষ্ট করতে হবে। আমি একটু বলি স্যার, আপনারা কাদের চাপে ব্যবস্থা নেন স্যার?